Welcome to my channel Philomath. Question number 5. 1. x varies as y হলে দেখায় যে x plus y varies as x minus y। এটা দেখাতে বলেছে, এটা প্রুফ করতে বলেছে। আর দেওয়া আছে কি x varies as y। এইটুকু দেওয়া আছে এবং এখান থেকে এটা প্রমাণ করতে বলেছে। তো দেখতে থাকো আমরা কিভাবে প্রমাণটা করি। দেখো শুধুমাত্র দেওয়া আছে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। এখান থেকে প্রুফ করতে বলেছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই। দেখো এখান থেকে আমরা জানি এই যে এই ভ্যারিজ অ্যাজ এই চিহ্নটাকে যদি সমান চিহ্নে কনভার্ট করি তাহলে আমরা পেয়ে যাব একটা ধ্রুবক সংখ্যা, যেটা দিয়ে আমরা করব ওয়াইকে গুণ। যেখানে কেটা একটা ধ্রুবক সংখ্যা, লেখো কে ধ্রুবক সংখ্যা। কেটা হচ্ছে ধ্রুবক সংখ্যা যেটা কিনা কি নট ইকুয়াল টু জিরো, যেখানে কে নট ইকুয়াল টু জিরো। আচ্ছা, এবার দেখো এখান থেকে পেয়ে যাবো এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে। দেখো ওয়াইটা কে এর সঙ্গে গুণ আছে, ওয়াইটা কে এর সঙ্গে গুণ আছে, তাহলে পরের লাইনে নিশ্চয়ই ভাগ হবে। দেখো কে ইজ ইকুয়াল টু পেয়ে গেছি, এই ওয়াই দিয়ে ভাগ করেছি এক্সকে। আচ্ছা, এখান থেকে দেখো এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই ওয়ান, কিছু নেই মানে কি আছে, ওয়ান আছে। কোয়েশ্চেনটা একটু ভালো করে লক্ষ্য করো। কোয়েশ্চেনে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এজ এক্স মাইনাস ওয়াই, এটা দেওয়া আছে। লক্ষ্য করো এক্স প্লাস ওয়াই আছে, একবার একবার এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে আমরা এখান থেকে কি করব, যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া, প্রক্রিয়াটার নাম কি, যোগ ভাগ প্রক্রিয়া। অর্থাৎ দেখো কোয়েশ্চেনে প্রক্রিয়াটাতে নামই শুরুতেই আছে দেখো যোগ, অর্থাৎ আমরা যোগ করব। দেখো লব প্লাস হর, লব প্লাস হর করেছি। দেখো লব আছে এক্স, হর আছে ওয়াই, তাহলে কী করেছি লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, লব মাইনাস হর। দেখো লক্ষ্য করো এখানে কিন্তু হর আগে লিখিনি, আগে কি লিখেছি লব লিখেছি, লবটা মাইনাস হরটা করেছি। তো দেখো পেয়ে গেছি। এই প্রক্রিয়াটাকেই বলবো আমরা কি, যোগভাগ প্রক্রিয়া। দেখো সমানের বাঁ দিকটা যেমনভাবে করেছি একইভাবে ডান দিকটাও করব। দেখো কে ডিভাইডেড বাই কিছু নেই মানে ওয়ান আছে ধরে নাও, তাহলে দেখো এটা একই রকমভাবে যোগ ভাগ প্রক্রিয়া করবো, একবার যোগ একবার বিয়োগ। দেখো একবার কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কে নয়, কিন্তু ওয়ান মাইনাস কে নয়, কি লিখছি কে মাইনাস ওয়ান। দেখো লব থেকে শুরু, সর্বদা লব থেকে শুরু। এবার যোগের সময় লব লিখবো আগে এবং মাইনাস বিয়োগের সময় লবটা লিখবো আগে। অবশ্যই এখানে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ, যোগ ভাগ প্রক্রিয়া। আচ্ছা, বা এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো এটা একটা ধ্রুবক সংখ্যা, যদি কে ধ্রুবক হয় এবং তার সঙ্গে এক যোগ করেছি, যেটা কিনা ধ্রুবক সংখ্যা দিয়ে যোগ করেছি, ধ্রুবক সংখ্যা দিয়ে বিয়োগ করেছি, তার মানে পুরোটাই একটা ধ্রুবক সংখ্যা। এখান থেকে আমরা বলতে পারবো এল, এইটাকে আমরা ধরতে পারবো, এই পুরো ধ্রুবক সংখ্যাটাকে এল লিখতে পারবো। তা আমরা বলতে পারি এখান থেকে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান ইকুয়াল টু এল, এটা ধরেই লিখবে। আচ্ছা, বা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এল ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো এই যে হর ছিল এক্স মাইনাস ওয়াই, সেটা আমরা এই এল এর সঙ্গে গুণ করেছি, কোনাকুনি গুণ করেছি, বজ্র গুণ করেছি, পেয়ে যাচ্ছি এই লাইনটা। আচ্ছা, এখান থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি একটা, দেখো সলিউশন আমরা প্রুফ আমরা পেয়ে গেছি। দেখো এটা আমাদের প্রুফ করতে বলেছিল, এটা আমরা পেয়ে গেছি। লক্ষ্য করো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এল ইন্টু এক্স মাইনাস ওয়াই আছে, এই এলটা কিন্তু একটা ধ্রুবক, এখানে লিখবে ধ্রুবক, এটা লিখে দেবে এখানটায় যে এটা একটা ধ্রুবক। আচ্ছা, এটা যেহেতু ধ্রুবক সংখ্যা, তার মানে এইটা যদি ধ্রুবক সংখ্যাটা যদি উঠিয়ে দিই তাহলে এই সমান চিহ্নটা সঙ্গে সঙ্গে কী হবে, ভ্যারিজ এজ চিহ্নেতে পরিণত হবে। তার মানে এখান থেকে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এজ এক্স মাইনাস ওয়াই, এটাই আমাদের প্রমাণই ছিল, তো লিখতে পারবো এখান থেকে প্রমাণিত। Question number 5.2. A varies as 1 by C, C varies as 1 by B হলে দেখায় যে A varies as B। দেখো দুটো ইকুয়েশন দেওয়া আছে, দুটো সমীকরণ দেওয়া আছে, এখান থেকে একটা প্রমাণ করতে হবে। তো দেখতে থাকো আমরা কীভাবে এই দুটো সমীকরণ থেকে কীভাবে প্রমাণটা করি, দেখতে থাকো। দেখো দেওয়া আছে A varies as B, এটা দেওয়া আছে। আচ্ছা, A varies as দেওয়া আছে, A varies as 1 by C, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, C varies as 1 by B, এই দুটো ইকুয়েশন দেওয়া আছে। দেখো এখান থেকে আমরা লিখতে পারবো যে A ইকুয়াল টু
এ ইকুয়াল টু, লক্ষ্য করো এই ভ্যারিজেস চিহ্নটাকে যদি সমান চিহ্নে কনভার্ট করি, এখান থেকে আমরা একটা ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করব k/c, যেখানে কে নট ইকুয়াল টু 0, এটা লিখতে হবে কে নট ইকুয়াল টু 0। আচ্ছা, একইভাবে সি ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি l/b। দেখো এখানে এল একটা ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করেছি, যেখানে লিখতে হবে এল ধ্রুবক সংখ্যা নট ইকুয়াল টু 0, এটা লিখতে হবে। আচ্ছা, তাহলে দেখো সি এর মান পেয়ে যাচ্ছি l/b। তাহলে দেখো এখানে আমরা সি এর মানটা পুট করতে পারবো। তাহলে লিখো বা এ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই l/b। দেখো কিচ্ছু করিনি, শুধুমাত্র সি এর ভ্যালুটা পুট করেছি। আচ্ছা, বা কে এ ইজ ইকুয়াল টু কে ইন্টু b/l, উল্টে গেল সংখ্যাটা, বা এ ইজ ইকুয়াল টু k/l ইন্টু বি। লক্ষ্য করো কে একটা ধ্রুবক সংখ্যা এবং এল একটা ধ্রুবক সংখ্যা, তার মানে দুটোর ডিভিশন করলে, দুটোর ভাগ করলে অবশ্যই সেটাও একটা ধ্রুবক সংখ্যা পাবো। দেখো তার মানে এই অংশটুকু পুরোটাই ধ্রুবক সংখ্যা। বা এ ইজ ইকুয়াল টু, এটাকে আমরা ধরে নেব এম ইন্টু বি, এখানে লিখবে k/l ইকুয়াল টু এম ইকুয়াল টু ধ্রুবক, এটা ধরে নিয়েছি যে k/l ইজ ইকুয়াল টু এম। আচ্ছা, এখান থেকে দেখো আমরা পেয়ে যাব এই সমান, এই ধ্রুবক সংখ্যাটা যখনই তুলে দেবো এবং সমান চিহ্নটা সঙ্গে সঙ্গে কী হবে, ভ্যারিজেস চিহ্নে পরিণত হবে, এ ভ্যারিজেস বি। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে প্রমাণিত। কোয়েশ্চেন নাম্বার 3, যদি এ ভ্যারিজেস বি, বি ভ্যারিজেস 1/c এবং সি ভ্যারিজেস ডি হয়, তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। দেখো তিনটে ইকুয়েশন দেওয়া আছে, তিনটে সমীকরণ দেওয়া আছে, এখান থেকে বলেছে এ আর ডি এর মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে। তো দেখতে থাকো আমরা কীভাবে এ আর ডি এর মধ্যে সম্পর্কটা নির্ণয় করি। দেওয়া আছে এ ভ্যারিজেস বি, বি ভ্যারিজেস 1/c আর সি ভ্যারিজেস ডি, এটা দেওয়া আছে, তিনটে দেওয়া আছে। আচ্ছা, বা এ ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারবো কে ইন্টু বি। আচ্ছা, এখান থেকে বি ইজ ইকুয়াল টু, বা বি ইজ ইকুয়াল টু কে এল/সি, আর এখান থেকে লিখতে পারবো বা সি ইজ ইকুয়াল টু এম ইন্টু ডি, এটা লিখতে পারবো। এবার আমরা লিখবো, এখানে দেখো কে ধরেছি ধ্রুবক সংখ্যা, এল ধ্রুবক সংখ্যা এবং এম ধ্রুবক সংখ্যা। তাহলে লিখবো যেখানে কে, এল, এম এই তিনটের সংখ্যা কি ধ্রুবক, এবং কে নট ইকুয়াল টু 0, এল নট ইকুয়াল টু 0 এবং এম নট ইকুয়াল টু 0, এটা লিখতে হবে। আচ্ছা, এখানে লক্ষ্য করো সি ইজ ইকুয়াল টু এম ইন্টু ডি আছে। দেখো এখানে আমরা সি এর পরিবর্তে কি পুট করব, এম ইন্টু ডি, এটা এম ইন্টু ডি, এম ইন্টু ডি, এটা আমরা সি এর পরিবর্তে পুট করব। বা বি ইজ ইকুয়াল টু এল বাই এম ইন্টু ডি। আচ্ছা, এখানে দেখো বি এর পরিবর্তে এই মানটা পুট করব, এখানে দেখো বি এর পরিবর্তে এল বাই এম ডি পুট করব। তাহলে লেখো বা এ ইজ ইকুয়াল টু কে ইন্টু, দেখো বি এর মানটা কি পুট করব, এল বাই এম ডি, এল বাই এম ডি। বা এ ইজ ইকুয়াল টু কে এল বাই এম ইন্টু 1/d। দেখো লক্ষ্য করো এই তিনটে সংখ্যা যদি ধ্রুবক সংখ্যা হয়, তার মানে এই পুরো সংখ্যাটাকে একটা ধ্রুবক সংখ্যা হিসেবে বলতে পারবো। বা এ ইজ ইকুয়াল টু ধ্রুবক গুণিত 1/d। যেহেতু কে এল এম এই তিনটের সংখ্যা আলাদা আলাদাভাবে ধ্রুবক, তাহলে এই পুরো সংখ্যাটাকে দেখো আমরা ধ্রুবক বলতে পারি। আচ্ছা, লক্ষ্য করো এই ধ্রুবকটাকে যদি উঠিয়ে দিই, তার মানে আমরা সঙ্গে সঙ্গে সমান চিহ্নটা কিসে পরিণত হবে, ভ্যারিজেস চিহ্নে পরিণত হবে, এ ভ্যারিজেস 1/d। দেখো কোয়েশ্চেনে চেয়েছে এ আর ডি এর সম্পর্ক, তাহলে এ আর ডি এর সম্পর্কটা কেমন, ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখতে পারবো যে অতএব এ ও ডি ব্যস্ত ভেদে আছে, and this is the answer. Question number 4, x varies y, y varies z এবং z varies x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। দেখো কিসের মধ্যে সম্পর্ক বলেছে, কোয়েশ্চেনটা খুব ভালো করে লক্ষ্য করো, বলেছে ভেদ ধ্রুবক তিনটি, তার মানে এখান থেকে যে ধ্রুবকটা ধরবো, এখান থেকে যে ধ্রুবকটা ধরবো এবং এখান থেকে যে ধ্রুবক সংখ্যাটা ধরবো, সেই ভেদ ধ্রুবক তিনটার মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে বলেছে। দেখো দেওয়া আছে x ভ্যারিজেস y
ওয়াই ভ্যারিজেস জেড, জেড ভ্যারিজেস এক্স, এই তিনটে সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, বা এখান থেকে আমরা লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, এখান থেকে লিখতে পারবো ওয়াই ইকুয়াল টু এল ইন্টু জেড, এখান থেকে লিখতে পারবো জেড ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স, যেখানে কে এল এম, যেখানে যেখানে কে এল এম এই তিনটে কি ধ্রুবক সংখ্যা, ধ্রুবক, এবং কি কে নট এল নট ইকুয়াল টু জিরো, কে নট ইকুয়াল টু জিরো এবং এম নট ইকুয়াল টু জিরো, এটা আমরা বলতে পারি। আচ্ছা, বা এখান থেকে দেখো আমরা কি পাবো, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে পেয়ে যাচ্ছি। লক্ষ্য করো এখান থেকে এল ইজ ইকুয়াল টু কী পাবো, এল ইজ ইকুয়াল টু দেখো এল এর সঙ্গে জেডটা গুণ আছে, তাহলে পরের লাইনে জেডটা ভাগে যাবে, ওয়াই বাই জেড। আচ্ছা, এখান থেকে আমরা এম এর মান বের করবো, এম ইজ ইকুয়াল টু দেখো এম এর সাথে এক্সটা গুণে আছে, তার পরের লাইনে ভাগে যাবে, তাই পেয়ে যাচ্ছি জেড বাই এক্স। তাহলে কে এর মান পেয়ে গেছি, এল এর মান পেয়ে গেছি এবং এম এর মান পেয়ে গেছি। দেখো এই তিনটে ধ্রুবক সংখ্যার মধ্যেই কিন্তু সম্পর্কটা বের করতে বলেছে কোয়েশ্চেনে। তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি কে ইন্টু এল ইন্টু এম ইজ ইকুয়াল টু, কে এর ভ্যালু পুট করো এক্স বাই ওয়াই, গুণিত এল এর ভ্যালু পুট করো ওয়াই বাই জেড, ইন্টু দেখো এম এর ভ্যালু পুট করো এম ইজ ইকুয়াল টু জেড বাই এক্স। দেখো কাটাকাটি করো, এক্স কাটবে, ওয়াই কাটবে, জেড কাটবে, তাহলে ইজ ইকুয়াল টু কত পড়ে থাকছে 1। তার মানে আমরা পেয়ে যাচ্ছি কে ইন্টু এল ইন্টু এম ইজ ইকুয়াল টু 1। দেখো এই ধ্রুবক সংখ্যাগুলোর তিনটে ধ্রুবক রাশির মধ্যে সম্পর্ক কেমন, তিনটে ধ্রুবক রাশির গুণফল হচ্ছে 1। তার মানে আমরা লিখতে পারবো অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল ইজ ইকুয়াল টু 1, এটাই সম্পর্ক। তাহলে আমরা বলতে পারবো দিস ইজ দ্য অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 6, এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই, এটা দেওয়া আছে এবং এখান থেকে বলা আছে যে দেখায় যে, তার মানে এই তিনটে কোয়েশ্চেন কিন্তু প্রমাণ করতে হবে, দেখাতে হবে অর্থাৎ প্রমাণ করতে হবে এই তিনটে কোয়েশ্চেন। তো আগে দেখো যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা কি পাবো সেটা আগে লক্ষ্য করি। দেখো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই, এটা কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমরা কি বলতে পারবো, বা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো ভ্যারিজেস এই চিহ্নটাকে ইকুয়াল চিহ্নে কনভার্ট করেছি এবং সঙ্গে সঙ্গে একটা ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করেছি এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এটা পেয়ে গেলাম। বা দেখো কে এর সঙ্গে এই সংখ্যাটা গুণ আছে, তার মানে এই পরের লাইনে এটা কী হবে, এই সংখ্যাটা ভাগে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কে। আচ্ছা, এবার আমরা যোগভাগ প্রক্রিয়া করব। কি করব, যোগভাগ প্রক্রিয়া। লক্ষ্য করো যোগভাগ প্রক্রিয়া আমরা জানি লবযুক্ত হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। তাহলে দেখো লব, এটা ছিল লব, যুক্ত হর, হর হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ডিভাইডেড বাই লব মাইনাস হর ইজ ইকুয়াল টু, একইভাবে ডান দিকটাও হবে। দেখো কে এর নিচে কিছু নেই মানে কি আছে, কিছু নেই মানে 1 আছে, তার মানে দেখো এখানটা কী করবে, কে প্লাস 1 ডিভাইডেড বাই একবার লব মাইনাস হর, একবার লব প্লাস হর, একবার লব মাইনাস হর। বা দেখো এটা যোগ করো, ব্র্যাকেটটা উঠাও, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, দেখো প্লাস আছে, প্লাস দিয়ে গুণ করলে সেইটাই হবে, তো এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, দেখো মাইনাস দিয়ে গুণ করবো, দেখো এক্সের চিহ্ন কী আছে, কিছু নেই মানে প্লাস আছে, তা মাইনাসে প্লাসে মাইনাস এক্স, ওয়াইয়ের চিহ্ন কী আছে, মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস ইজ ইকুয়াল টু যা আছে তাই। বা দেখো এই ওয়াই এই মাইনাস ওয়াই কাটবে, একইভাবে প্লাস এক্স মাইনাস এক্স কাটবে, তাহলে দেখো ওপরে কি পড়ে থাকছে 2x ডিভাইডেড বাই নিচে পড়ে থাকছে 2y ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। বা এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো এই দুই কাটবে, পড়ে থাকছে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু, আচ্ছা এটাকে আমরা ধ্রুবক সংখ্যা ধরে নিচ্ছি একটা, কি ধরবো, এল। এবার লেখো যে ধরি
কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এল। এলটা কেমন? এলটা হচ্ছে ধ্রুবক, বা এক্স ইজ ইকুয়াল টু এল ওয়াই। দেখো পেয়ে যাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু এল ওয়াই। এবার দেখো আমরা অঙ্কে আসবো। এতক্ষণ আমরা যেটা দেওয়া ছিল সেখান থেকে আমরা কি কনক্লুশন পেলাম? এক্স ইজ ইকুয়াল টু এল ওয়াই। এবার আমরা 1 নম্বর অঙ্কে আসি। দেখো 1 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, কি প্রমাণ করতে দেওয়া আছে লক্ষ্য করো। 1 নম্বর অঙ্কে প্রমাণ করতে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই। তার মানে একটু ভালো করে চিন্তা ভাবনা করো যে এটা প্রমাণ করতে দেওয়া মানেই এই যে এই লব ডিভাইডেড বাই হর ইজ ইকুয়াল টু নিশ্চয়ই একটা ধ্রুবক সংখ্যা আসবে। এইটা ডিভাইডেড বাই এইটা ইজ ইকুয়াল টু নিশ্চয়ই একটা ধ্রুবক সংখ্যা আসবে। যদি আমরা প্রমাণ করতে পারি যে এইটা ডিভাইডেড বাই এইটা ইজ ইকুয়াল টু ধ্রুবক সংখ্যা, তাহলেই পেয়ে যাব এইটা আমরা প্রমাণ করতে পেরে যাব। তো দেখো কি দেওয়া আছে, এক্স স্কোয়ার, রাফে দেখো একটু লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজ এক্স ওয়াই, এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে দেওয়া আছে। তাহলে আমরা কি প্রমাণ করব? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, লক্ষ্য করো এটাকে সমানে কনভার্ট করলে সঙ্গে সঙ্গে একটা ধ্রুবক সংখ্যা কে দিয়ে গুণ করতে হবে, কে ইন্টু এক্স ওয়াই। দেখো পেয়ে যাচ্ছি কে এর মান কত, দেখো কে এর সঙ্গে এটা গুণ আছে, তার পরের লাইন এটা ভাগে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে। তো কিছুই করিনি, কে এর সঙ্গে যেটা গুণ আছে সেটা ভাগ করেছি এবং কে এর মানটা বের করেছি। লক্ষ্য করো এটার মানেই হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে। কেটা কেমন? একটা ধ্রুবক সংখ্যা। দেখো এইটা প্রমাণ করাও যা, এইটা প্রমাণ করাও তাই। তাহলে আমরা প্রমাণ কি করব? এইটা, অর্থাৎ আমরা প্রমাণ করব যে এই লব ডিভাইডেড বাই হর ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক সংখ্যা। এটা আমরা আলটিমেট প্রমাণ করব। এটা একটা রাফ ওয়ার্ক ছিল, তোমাদেরকে বোঝানোর জন্য আমি করে দিলাম। আচ্ছা, তার মানে আমরা বের করব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লব আছে, হর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, এটা আমরা বের করব যে ধ্রুবক সংখ্যা হচ্ছে কি না। যদি ধ্রুবক সংখ্যা হয়ে যায় তার মানে এটা আমরা প্রমাণ করতে পেরে যাব। আচ্ছা দেখো এক্সের ভ্যালু কি আছে? এল ওয়াই, তার মানে এল স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে যেহেতু স্কোয়ার আছে, প্লাস ওয়াইয়ের স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই, এক্সের ভ্যালু কি আছে? এল ওয়াই ইন্টু ওয়াই। দেখো কিছুই করিনি, শুধুমাত্র এক্সের ভ্যালুটা পুট করেছি এল ওয়াই, বাকি যা আছে তাই ইজ ইকুয়াল টু, দেখো উপরের থেকে ওয়াই স্কোয়ারটা যদি কমন নিই তাহলে পড়ে থাকছি এল স্কোয়ার, প্লাস এখান থেকে দেখো কিছু নেই মানে ওয়াই স্কোয়ারের সহগ কিছু নেই মানে ওয়ান আছে, তার মানে ওয়ান ডিভাইডেড বাই এল ইন্টু ওয়াই স্কোয়ার। দেখো এই লবে আর হরে ওয়াই স্কোয়ার কাটবে, ইজ ইকুয়াল টু পড়ে থাকছে এল স্কোয়ার প্লাস ওয়ান বাই এল। দেখো এল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এল, এল যদি ধ্রুবক হয়, দেখো এল যদি ধ্রুবক হয়, এলটা আমরা ধ্রুবক ধরে নিয়েছিলাম, এল যদি ধ্রুবক হয় তার মানে এটাও একটা ধ্রুবক সংখ্যা, তার মানে এখান থেকে বলতে পারবো এটা ধ্রুবক সংখ্যা। বা দেখো কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো ধ্রুবক গুণিত কি আছে? এক্স ওয়াই, বা আমরা কোনাকুনি গুণ করে পেলাম। দেখো এটা একবার লেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই, এটা লেখো, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, বা আচ্ছা এই তখনই কমপ্লিট হলো দেখো লেখাটা, বা এটা লিখেছি। আচ্ছা লক্ষ্য করো এখান থেকে কোনাকুনি গুণ করেছি এক্স ওয়াই ইন্টু ধ্রুবক। আচ্ছা এবার দেখো এই লাইন থেকে তোমরা বুঝতে পারছো যে অবশ্যই এই ধ্রুবক সংখ্যাটা যদি তুলে দিই তার মানে এই সমানটা সঙ্গে সঙ্গে কী হবে? ভেরিসেস চিহ্নে পরিণত হয়ে যাবে, আর যা আছে ডান দিকটা তাই। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা বলতে পারবো প্রমাণিত। 2 এর অঙ্কটাও দেখো একইভাবে তাই করব এবং 3 এর অঙ্কটাও একইভাবে করব। তো দেখতে থাকো। 2 নম্বরে আছে কি বলেছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই, বের করবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা আমাদেরকে বের করতে হবে ধ্রুবক সংখ্যা হচ্ছে কি না, ইজ ইকুয়াল টু, দেখো এক্স এর মান আমরা জানি এল ওয়াই, এক্স এর মান আমরা জানি এল ওয়াই, তো এক্স এর জায়গায় পুট করব এল ওয়াই, যেহেতু এক্স কিউব আছে তার মানে এল ওয়াই এর কিউব হবে, অর্থাৎ আলাদা আলাদা এল কিউব ওয়াই এর কিউব প্লাস ওয়াই কিউব যা আছে ডিভাইডেড বাই, এটাও একইভাবে এক্সের জায়গায় এল ওয়াই বসাবো, এল কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু, ওয়াই কিউব কমন নাও উপর থেকে, অর্থাৎ লব থেকে এল কিউব ওয়াই কিউব কমন নিলে পড়ে থাকছে এল কিউব প্লাস
এখানে কিছু নেই মানে ওয়াই কিউবের সহগ কিছু নেই মানে 1 আছে, তার মানে 1 ডিভাইডেড বাই এই দুটো থেকে ওয়াই কিউব কমন, ওয়াই কিউবের সহগ এল কিউব মাইনাস ওয়াই কিউবের সহগ 1 কিছু নেই মানে 1 আছে, তার মানে 1। দেখো এই ওয়াই কিউব কাটবে ইজ ইকুয়াল টু পড়ে থাকছে এল কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এল কিউব মাইনাস 1। এটাও একটা কি, এটা একটা ধ্রুবক সংখ্যা। যদি এল ধ্রুবক হয় তার মানে এই পুরো সংখ্যাটাও ধ্রুবক সংখ্যা। তার মানে এখান থেকেও আমরা পেয়ে যাচ্ছি অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু ধ্রুবক গুণিত এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা পেয়ে গেলাম। বা এখান থেকে আমরা প্রমাণ করতে পারবো, কি বলতে পারবো এখান থেকে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটাই প্রুভ করতে দেওয়া ছিল, আমরা বলতে পারবো এটা প্রমাণিত। কীভাবে তিনেরটাও করবো দেখো, কি দেওয়া আছে, এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই পি এক্স প্লাস কিউ ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো এক্সের জায়গায় আমরা পুট করবো এল ওয়াই, এ ইন্টু এল ওয়াই প্লাস বি ওয়াই যা আছে ডিভাইডেড বাই পি ইন্টু এক্সের জায়গায় পুট করবো এল ওয়াই প্লাস কিউ ওয়াই যা আছে ইজ ইকুয়াল টু, দেখো লব থেকে আমরা কমন নেব ওয়াই, তাহলে পড়ে থাকছে এ এল প্লাস বি, হর থেকে ওয়াই কমন নিলে পড়ে থাকছে পি এল প্লাস কিউ। দেখো এই ওয়াই কাটবে, পড়ে থাকছে এ এল প্লাস বি ডিভাইডেড বাই পি এল প্লাস কিউ। তাহলে এটাও দেখো একটা ধ্রুবক সংখ্যা, এটা একটা ধ্রুবক সংখ্যা। তার মানে আমরা এখান থেকে কনক্লুশন পেতে পারি এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক গুণিত পি এক্স প্লাস কিউ ওয়াই, এগুলো ব্র্যাকেটের মধ্যে রাখো। বা এখান থেকে বলতে পারবো এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু, আচ্ছা এই ধ্রুবক সংখ্যাটা উঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে সমানটা ভ্যারিজেস চিহ্নে পরিণত হবে, তাহলে পড়ে থাকছে পি এক্স প্লাস কিউ ওয়াই। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে প্রমাণিত। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।